প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। রাত পড়লেই একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে। প্রথম পরীক্ষা তোমাদের বাংলা। তো এই যে প্রশ্নপত্রটি নিয়ে আজকে আমি আলোচনা করব, প্রত্যেকটি প্রশ্নপত্র তোমরা দেখে যাও কীভাবে তোমাদের প্রশ্নপত্র পরীক্ষা আসতে চলেছে, কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে চলেছে। তো দেখো, একাদশ শ্রেণী 2025 সেকেন্ড সেমিস্টার বাংলা, এটা একটা নমুনা প্রশ্নপত্র, পূর্ণমান 40, সময় কিন্তু 2 ঘন্টা। তো একের দাগে দেখো, তোমরা দুটি প্রশ্ন তোমাদেরকে দেবে গল্প থেকে। তোমাদের দেখো দুটো গল্প রয়েছে, সেই দুটো গল্প থেকে দুটো প্রশ্ন পরীক্ষা দেবে, একটি লিখতে হবে। যারা সারা বছর ঠিকঠাক পড়াশোনা করোনি, তোমাদের বলবো যে কোনো একটি গল্প ভালোভাবে পড়ে যাও। ধরো ছুটি গল্প, একদম সোজা, 2-3 বার বা একবার অন্তত রিডিং মেরে প্রশ্নগুলো পড়ে যাও। প্রশ্ন দুটো দেবে, একটি তোমার লিখে আসতে পারছো। কী প্রশ্ন? 1.1 দেখে নাও। মামা বাড়িতে গিয়ে ফটিকে যে দুরবস্থা হয়েছিল তার ছুটি গল্প অনুসারে আলোচনা করো। 1.2 প্রশ্ন দেখো, তেলেনাপোতা যাওয়াকে লেখক আবিষ্কার বলেছেন কেন? তাই দুটো প্রশ্ন। এবারে 2 দাগে দেখো, তোমাদের কবিতা রয়েছে, 3টি কবিতা রয়েছে। পরীক্ষার সময় দেখো দুটো কবিতা থেকে দুটো প্রশ্ন দেবে, লিখতে হবে একটি। তাহলে দুটো কবিতার মধ্যে, 3টে কবিতার মধ্যে তুমি দুটো কবিতা পড়ে যাও, বা নুন কবিতা যদি পড়ে যাও না, প্রত্যেকের স্কুলে নুন থেকে একটা প্রশ্ন দেবে কিন্তু, ঠিক আছে? আর যদি রিক্স না নিতে চাও, তোমাদের 3টে কবিতা রয়েছে, একটা ভাব সম্মিলন, একটা লালন শাহ ফকির, আর একটা হচ্ছে তোমাদের নুন। দুটো কবিতা ভালো করে পড়ে যাও। তো দেখো এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে। 2.1 দেখো, ভাব সম্মিলন কি বিদ্যাপতির পঠিত পথটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা বর্ণনা করো। 2.2 দেখো, লালন শাহের পরিচয় দাও, পাঠ্য লালন শাহ ফকিরের গান অবলম্বনে মূল বিষয়টি নিচের ভাষায় বর্ণনা করো। 3 দাগের কি আছে? নাটক। তো নাটক থেকে দুটি দেবে, একটি লিখতে হবে। দেখো 3.1, যথার্থতার দিক থেকে আগুন নাটকের নামকরণটি কতখানি গুরুত্বপূর্ণ আলোচনা করো। 3.2 দেখো, আগুন নাটকে হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপটির মধ্য দিয়ে সমাজ ব্যবস্থার যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। 4 দাগের হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে, সেখান থেকে তোমাদের 4টি প্রশ্ন দেবে, 2টি লিখতে হবে, ঠিক আছে? 4.1 প্রশ্ন, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রনাথের গান ছাড়া তার অন্য কোন কোন গুণের কথা বলেছেন? এর সাথে লেখো, প্রাবন্ধিকের কাছে রবীন্দ্র গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন, বর্ণনা করো। 4.2 দেখো, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে যে ভাবের উদয় হয়েছিল তা বর্ণনা করো। এর সাথে ফরাসি বইয়ের দোকানে ঢুকে লেখকের যে অভিজ্ঞতা হয়েছিল তা আলোচনা করো। 4.3, মার্ক টুইনের লাইব্রেরির বিশেষত্বটি নিজের ভাষায় লেখো। আঁদ্রে জিদ কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন, বই কেনা প্রবন্ধ অনুসরণে বর্ণনা করো। 4.4, বাড়ির আড্ডায় কি কেন মেলে না, প্রাবন্ধিকের আড্ডা স্থলটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। চলে আসবো এবার আমরা বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। চলো, 3টি প্রশ্ন দেবে, একটি লিখতে হবে। দেখো 5.1, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা যায় কিনা আলোচনা করো। 5.2, বাংলা কাব্যের ধারায় জীবনানন্দ দাশের অবদান বর্ণনা করো। 5.3 দেখো, উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো, ঠিক আছে? 6 দাগে দেখো, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করতে হবে। যেমন দেখো 6.1 এবং 6.2 একটা বিতর্কের বিষয় দিয়েছে, ফেসবুক আশীর্বাদ, সেটা, ঠিক আছে? আর এটা দেখো অলিম্পিক 2024, ঠিক আছে? তো এই ধরনেরই তোমাদের প্রশ্নপত্র পরীক্ষা আসতে চলেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যেত। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ।